যদি কোনো বান্দা এশার নামাজ দ্রুত পড়তে পারে নাই, এখনো এশার নামাজ পড়ে নাই, যদি ওই বান্দা চায় আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, তাহলে সেই ব্যক্তির জন্য মাসালা কি? বলে সেই ব্যক্তির জন্য মাসালা হলো, সে যতই নফল করুক না কেন এটা তাহাজ্জুদ হবে না। বলে কেন? সেই ব্যক্তির এশার নামাজ হলো ফরজ, এটা হলো নফল। যতক্ষণ না পর্যন্ত সেই বান্দা এশার নামাজ না পড়বে, ততক্ষণ না পর্যন্ত তার আমল নামায় তাহাজ্জুদ যোগ হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজের নিয়ম নিয়ত হলো, সিস্টেম হলো, মাসালা হলো, যখন কোনো বান্দা এশার নামাজ পড়বে, এশার নামাজের পর থেকে নিয়ে নফলের নিয়ত করতে পারবে, তাহাজ্জুদ করতে পারবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সুবহে সাদেকের সময় থাকবে। সুবহে সাদেক হওয়া পর্যন্ত নামাজ পড়তে পারবে, সেহরি খাইতে পারবে। তার মানে বোঝা গেল এই জায়গার মধ্যে যে নামাজগুলো পড়া হবে এটাই হবে কদরের নামাজ ওই রাতে, এটাই হবে তাহাজ্জুদের নামাজ। তাহলে দুইটা তো অ্যাডজাস্ট হয়ে গেল। আমরা তো জানি না কোন রাত্রে কদরের নামাজ, কোন রাত্রে তাহাজ্জুদের নামাজ হবে না। বলে না, এরকম ভেদাভেদ নাই। তার মানে হলো কদর রাত্রেও যদি আপনি তাহাজ্জুদের নিয়াত করেন তাও অসুবিধা নাই। যদি আপনি বেজর রাত্রগুলোর মধ্যে এশার নামাজের পরে নিয়ত করেন, আয় আল্লাহ আমি 2 রাকাত কদরের নামাজের নিয়ত করলাম, তাও অসুবিধা নাই। বুঝাইতে পারলাম নাকি? আবার বলি, আল্লাহ রাসূল যে কদরের রাত্র যে রাত্রগুলোর মধ্যে খোঁজার জন্য বলেছেন বেজর রাত্র, তার মানে হলো 21, 25, 21, 23, 25, 27, 29, এই 5টা রজনীর মধ্যে আপনি কদরের নামাজ পড়বেন। কিভাবে পড়বেন? আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার আগে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, এশার নামাজের পরে আমাদের তারাবি নামাজ পড়ি, বেতের পড়ি। এরপরে আপনি নিয়ত করবেন, আয় আল্লাহ আমি 2 রাকাত অথবা 4 রাকাত কদরের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এটাও পড়া যাবে। যদি আপনি নিয়ত করেন, আয় আল্লাহ আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছি 2 রাকাত অথবা 4 রাকাত, তাও সমস্যা নাই। যেহেতু আপনি কদরের উদ্দেশ্যে কদর রাত্রে পড়তেছেন, এই জন্য ভালো হবে আপনি কদরের নিয়ত করাটাই। বুঝাইতে পারলাম নাকি? যদি কেউ তাহাজ্জুদ নিয়ত করে তাও অসুবিধা নেই, গুনাহ হবে না। তবে কদর রাত্রের উদ্দেশ্যে যেহেতু আমি পড়বো, তাহলে কদর নিয়ত করলেই ভালো। এখন আসে নিয়তটা কি? নিয়তটা হলো এতটুকুই যে আমি 2 রাকাত কদরের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আরবি জানা ফরজ না, ইংরেজিতে জানা ফরজ না, বাংলায় জানাও ফরজ না। যে যেই ভাষী ওই ভাষায় নিয়তটা করলেই যথেষ্ট। তবে নিয়ত করা ফরজ। নিয়ত করা ফরজ আমরা অনেকেই জানি না, মনে করে আরবি ছাড়া হয় না। না, আরবির সঙ্গে কোনো সম্পর্ক নাই। নিয়ত করা ফরজ, কিন্তু আরবি ভাষায় ফরজ না, ইংরেজি ভাষায় ফরজ না, অন্য কোনো ভাষায় ফরজ না। মূল কথা হলো যে যে ভাষা জানে সেই ভাষায় করলেই হবে। নিয়ত গেল। এবার আসেন তাহলে কোন কোন সূরা দিয়ে পড়তে হবে কদরের নামাজ? অনেক রওয়ায়াতে অনেক জায়গায় পাওয়া যায়, আমরা বলি ছোট ছোট যদি বইতে পাই যে হুজুর সূরা ফাতিহা একবার, 3বার সূরা ইখলাস, অথবা কদর অমুক কয়বার সূরা কদর। কিন্তু না, সহিহ হাদিসে পাওয়া যায় আল্লাহ তাআলা বলছেন যেই জায়গা থেকে আপনার সহজ হয় ওই জায়গা থেকে আপনি পড়বেন, কোনো বাধ্যকতা নাই, কোনো বাধ্যতামূলক নাই যে এই জায়গা থেকে আপনি পড়তে হবে। যেই জায়গা থেকে আপনার মন চায় সেই জায়গা থেকে সূরা কেরাত পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। বুঝাইতে পারলাম নাকি? কোনো এরকম তাকিদ নাই যে এই সূরা দিয়ে এই নামাজগুলো পড়তে হবে। কদরের নামাজ মনে হয় কদর সূরা কদর ছাড়া হবে না। তাহলে যেই বান্দারা সূরা কদর পারে না তারা কি করবে? কি বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠিন করেন নাই, সহজ করে দিয়েছেন। কিরকম সহজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেই জায়গা থেকে তোমার সহজ হয় সেই জায়গা থেকে তেলাওয়াত করো। বলেন না সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এই জন্য আমরা হাকিকতকে ভুলে গিয়েছি, নুমাইশ पर নজর রাখছি। এই জন্য ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে তার উম্মতদেরকে কদর রাত্র দান করেছি, যে কদরের রাত অন্য কোন নবী তার উম্মতদেরকে দান করি নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন কদরের রাত্র কোন সময় নাজিল হবে? রাত্রের মধ্যে তো বুঝলাম রাত্র সন্ধ্যা থেকে নিয়ে একদম ফজর সুবহে সাদিক পর্যন্ত রাত্র। এই রাত্রের মধ্যে কোন সময় কদর নাজিল হবে, কোন সময় কদর হবে? সময়টা হলো যেদিন কদর হবে, যে রাত্রে হবে ওই রাত্র একদম মাগরিব থেকে নিয়ে একদম ফজর পর্যন্ত, তার মানে সুবহে সাদিক পর্যন্ত পুরোটা রাত্রটাই কদরের রাত্র। বলেন না সুবহানাল্লাহ। এই রাত্রে কি হবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বানানো ফেরেশতা জিবরাইল আমিন তার দল বল নিয়ে অসংখ্য অগণিত ফেরেশতা নিয়ে জমিনের মধ্যে আসবে। আর দেখবি এই রাত্রে কোন বান্দা নামাজ পড়ে, এই রাত্রে কোন বান্দা জিকির করে, এই রাতে কোন বান্দা তেলাওয়াত করে, এই রাতে কোন বান্দা দোয়া কান্নাকাটি করে, জিবরাইল আমিন লোক দল সহ তার ফেরেশতা সহ ওই বান্দার জন্য নাম ধরে ধরে দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام سلام। জিবরাইল আমিন সকল ফেরেশতাদেরকে নিয়ে বলতে থাকে, আল্লাহ শান্তি বর্ষিত করে দাও, শান্তি বর্ষিত করে দাও। তোমার মুহাব্বতে বান্দারা নামাজ পড়ে, তোমার মুহাব্বতে বান্দারা তেলাওয়াত করে, তোমার মুহাব্বতে বান্দারা জিকির করে, তোমার বান্দারা তোমার মুহাব্বতে চোখের পানি ছেড়ে কান্না করে। অতএব আল্লাহ আপনি সকলকে মাফ করে দিন। এরকম দোয়া করতে থাকে। কতক্ষণ সময় দোয়া করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যতক্ষণ না পর্যন্ত সুবহ সাদিক না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা এই দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। এরপর আসেন এই কদর মাত্র কিভাবে আমরা পাবো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা কমপক্ষে 10 দিন ইতিকাফ করবে ওই বান্দার থেকে আর কদর মিস হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি আমি আসেন, অনেক জায়গার মধ্যে আছে টাকা দিয়েও ইতিকাফে বসার লোক পাওয়া যায় না। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে 2 জন রেডি হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার আমার তো হিম্মত হয় নাই, 2 জন আলহামদুলিল্লাহ হিম্মত করছে, সাহস করছে। প্রত্যেকেই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে একদম ইখলাসের সঙ্গে কবুল করে নেন। বলেন না আমিন। এই জন্য ভাই উচিত তো ছিল আপনার আমারও বসা।
কমপক্ষে এই কদরের রাত্রটার ফজিলতপূর্ণ এটা পাওয়ার জন্য। এই জন্য ভাই, যদি সম্ভব হয় অবশ্যই আমিও বসবো। আর এ থেকে বসতে হবে কবে? আজকে হলো 20 রমজান। এই 20 রমজানের আসরের নামাজ এখানে পড়া উচিত বা পড়বে ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকেই বসবে যারা 10 দিন এ থেকে বসবে। আলহামদুলিল্লাহ, যারা বসবে তাদের সাথে আমি পরামর্শ করছি, এরা আজকে আসরের নামাজ এখানে পড়বে ইনশাআল্লাহ। এ থেকে উদ্দেশ্যে এসে যদি আপনাদের মধ্যেও কেউ নিয়ত করে থাকেন ইনশাআল্লাহ আসবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। আর যদি কেউ 3 দিন বসতে চান তাহলে 26 রোজায় এরকম ভাবে আসরের নামাজ এখানে পড়বেন। তাহলে 26 রোজায় আসলেন, 27, 28, 29 এই 3 দিনও পড়তে পারবেন। অতএব আপনাদেরকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদরের মতো ফজিলতপূর্ণ রাত্রকে পাওয়ার জন্য ইতিকাফ করার মতো তৌফিক দান করুন, বলুন না আমিন। আর ইতিকাফ না করলে কি কদরের নামাজ পাবো না, কদরের ফজিলত পাবো না? বিষয়টা এমন না। বিষয়টা হলো তারা তো সকল প্রকার গুনাহ থেকে মাহফুজ থাকে, হেফাজত থাকে, মসজিদের পরিবেশে থাকে, কোনো গুনাহ করার ইখতিয়ার নাই, ইচ্ছা নাই, এই চেষ্টা করলেও পারে না। মসজিদের পরিবেশ তো নেকের পরিবেশ, মসজিদের পরিবেশ তো নেক আমলের পরিবেশ। আপনি মসজিদে থাকবেন তো কোরআন তেলাওয়াত করতে মন চায়, মসজিদে থাকবেন তো নামাজ পড়তে মন চায়, মসজিদে থাকবেন তো তসবিহটা হাতে নিয়ে জিকির করতে মন চায়। কথা ঠিক কিনা ভাই? এটা হলো মসজিদের পরিবেশ। আর যখন বাইরে যাবেন তখন তসবিহ পড়তে মন চায় না, কোরআন তেলাওয়াত করতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না। কেন? কারণ কি? এক একটা পরিবেশ এক একটা আছে। এই জন্য মসজিদের পরিবেশে যদি কেউ আমি থাকতে চাই, বিশেষ করে ইতিকাফের নিয়তে, আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কদরের মতো ফজিলতপূর্ণ রাত্র পাওয়ার জন্য ইতিকাফ করার তৌফিক দান করুন, আমিন। আমা আলাইনা ইল্লা